আসসালামু আলাইকুম বন্ধুরা, গ্রামের গল্পও শেষ হয় না, রুহুল ব্লগও থামে না। আজকে একটা স্পেশাল দিন, কিন্তু কোথায় যাচ্ছি সেটা এখনই বলা যাবে না। ভিডিওটি শেষ পর্যন্ত দেখো, অবশ্যই মজা পাবে এবং শেষে অবাক হয়ে যাবে। আমি এখন একটি জায়গায় বসে আছি, কিন্তু কোথায় বসে আছি এখনই বলবো না। আমার আশেপাশে রয়েছে আমার বন্ধুরা, দেখুন ওখানে ওরা গোল মিটিং করছে, আমি এখানে বিপুলকে নিয়ে বসে আছি। তো আমরা সেখানে চলে এসেছি। আসলে হয়েছে কি, আমাদের ওখানে একটি ছোট্ট ছড়া ছিল, সেই ছড়াটি সেচা হয় সারা রাত ধরে 3-4টে মেশিন, এবং সকালে উঠে দেখি জায়গাটিতে মেলার মতো বসে গিয়েছে এবং মেলার মতো মাছ ধরা হচ্ছে। কিন্তু একটা কথা কি জানেন, সবাই মাছ ধরছিল কিন্তু বড় বড় মাছগুলো ধরছিল, ছোট মাছগুলি কেউ ধরছিল না। আমার মতে এভাবে মাছ মারা একদমই ঠিক নয়। আজকে যে ছড়াটি থেকে মাছ মারা হলো, সেই ছড়াটিতে একদম মাছ শেষ হয়ে গেল এবং নদীতে না ডোবা পর্যন্ত এই ছড়াটিতে কখনোই মাছ আসবে না। এভাবে প্রকৃতির সঙ্গে দুর্ব্যবহার করাটা আমাদের একদমই উচিত নয়। বর্তমানে আমাদের মাছ মারা শেষ হয়ে গিয়েছে, যারা মেন মালিক তারা মাছ মেরে নিয়ে এসেছে। হান্ডিতে দেখো কত মাছ। মাছ দেখে মনে হচ্ছে মালিকের সঙ্গে এখনই বন্ধুত্ব পাতাই। তো সমস্ত মাছ দেখার পরে আমি বাড়ির দিকে চলে আসি। বাড়িতে এসে দেখি বাবাও অনেকগুলো মাছ ধরেছে। আমি আর আমার বোন সেই মাছগুলিকে নিয়ে খেলছিলাম এবং সবাইকে দেখাচ্ছিলাম। মাছ দেখা দেখি করার পরে মাছগুলো রেখে রান্নায় বসে পড়লাম। আসলে মাই রান্না করছিল, মা একটু কাজে গিয়েছে, তাই আমি একটু নাড়াচাড়া করে দিচ্ছিলাম। একটু বসাতে আমার অবস্থা নাজেহাল। এই চোখের মধ্যে ধোয়া যাচ্ছে, এই খুশখুশি উঠছে, মানে রান্নাটা অনেকটা কষ্টকর ব্যাপার আমার পক্ষে। খাওয়া দাওয়ার পরেই দেখি আমার বোন রেডি, এখন তাকে নিয়ে যেতে হবে স্কুলে। আর কি করার, আমারও একটু স্কুলের সামনে দরকার রয়েছে, তাই তাকে নিয়ে রওনা দিলাম স্কুলের দিকে। আমার সকল বন্ধুদেরকে আমি একটা কথা বলছি, একটি বিশেষ কারণের জন্য আমি প্রত্যেকদিন ভিডিও দিতে পারছি না। কিছু মনে করবেন না, আপনারা একটু অপেক্ষা করবেন এবং ভালোবেসে আমার সঙ্গে থাকবেন। অনেক কাজ সামলে তারপরে আমার এই ভিডিওটি বানাতে হয়। শুধুমাত্র একটু লাইক এবং কমেন্ট এবং সাবস্ক্রাইব, এটুকুই আশা করি আপনাদের কাছ থেকে। বোনকে রেখে কাজটি সেরে আসলাম, সেই দেখি স্যার SMS করেছে টিউশন যেতে হবে, তাই আমি টিউশনের জন্য রেডি হয়ে নিচ্ছিলাম। খাতা বইপত্র তুলে রেডি হয়ে আমি রওনা দিলাম টিউশনের দিকে। রাস্তা দিয়ে যেতেই আমার পুরনো বন্ধু রামপার সঙ্গে দেখা। অনেকদিন আমাদের দেখা হয় না, আমাকে দেখেই সে খুশি, আমিও অনেকটা খুশি হয়ে গেলাম। তার সঙ্গে কথাবার্তা বলে আবার রওনা দিলাম। পেছন দিয়ে দেখি শিবা চলে এসেছে, একটু ক্যামেরায় নিয়ে আমি আবার রওনা দিলাম টিউশনের দিকে। তো টিউশনে গিয়ে শুনি আমার একটি নিমন্ত্রণ রয়েছে, তাই তাড়াতাড়ি টিউশন কমপ্লিট করে এসে আমি, উৎপল এবং বিদ্যুৎ মিলে চলে যাই নিমন্ত্রণ খেতে। আর কি, আমি একটি বেকার মানুষ, আমার পকেট থেকে চলে গেল 200টি টাকা। সমস্ত ভাই এবং বন্ধুদের জানাচ্ছি যে বিয়ে বাড়ি গিয়েছি আমি, বিদ্যুৎ এবং উৎপল, আমরা 3জন মিলে একটি গিফট কিনেছি। দোকানদার না থাকায় সেটা আমাদেরকেই প্যাক করতে হয়েছে। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এ পর্যন্তই। সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটি থেকে আমি বিদায় নিচ্ছি। আপনারা অবশ্যই একটু লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পাশে থাকুন। ধন্যবাদ সবাইকে।